সিম্পল ওয়েতে খুব মজাদার গরুর মাংস কীভাবে রান্না করা যায় ওই প্রসেসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসায় সবসময় যেভাবে করি। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি, এর জন্য একটা মশলা এখানে নিয়েছি, সেটা হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে কালো গোলমরিচ আমি 10-12টা গুঁড়ো করে নিয়েছি। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আমি গুঁড়ো করে পাউডার করে এখানে নিয়েছি। আর 2টা তেজপাতা নিয়েছি, সাথে আদা, রসুন এবং জিরা একসাথে করে বেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এখানে আমার 2.5 কেজি থেকে 3 কেজি গরু মাংস আছে, এর জন্য আমি এখানে 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপের মতো পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচটা ঝালটা আপনারা কম বেশি করে আপনাদের নিজেদের মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি এবং মাংসটাকে আমি সুন্দর করে মাখাবো। মাংসটা আমার যত সুন্দর করে মাখানো হবে, মাংস ফ্লেভার বা মাংস স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই মাখানোর জন্য। তাই মাংসটা আমি এত সুন্দর করে মাখাবো যাতে মশলাটা প্রতিটা মাংসের গায়ে গায়ে মিশে যায়। মাংসটা আমি সুন্দর করে মাখানোর কারণে দেখতে পাচ্ছেন আপনারা, আমার মাংসতে কিন্তু পানি উঠে গিয়েছে, একটু ভিজা ভিজা লাগছে। এটা মাংস মাখানোর কারণে হয়েছে। তো মাংসটাকে সুন্দর করে মেখে আমি 2 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো ম্যারিনেট করে। 2 ঘন্টা পর আমি একটা চুলার মধ্যে এটা বসিয়ে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি একটা চুলাতে বসিয়ে দিয়েছি এবং মাংসটা আমি নেড়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে যে আমি এখানে পানি ইউজ করেছি, বাট আমি এখানে 1 ফোঁটাও পানি দিইনি। এটা মাংস থেকে নিজে নিজে উঠে আসছে এবং আমি 1 ফোঁটা পানিও এখানে দিব না। এই নিজে থেকে যে পানিটা উঠে আসছে মাংস থেকে, এই পানিটা দিয়ে আমি সম্পূর্ণ মাংসটাকে 70 থেকে 80% সিদ্ধ করে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে 3টা মাঝারি সাইজের আলু এখানে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব যে আলু এবং মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া না পর্যন্ত। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসটা কোথাও লেগে না যায় বা পুড়ে না যায়। বারবার নেড়ে দিচ্ছি। তো আজকে মাংসটা আমি একটু ঝোল রেখেছি কারণ চিতই পিঠে দিয়ে খাবো।